হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা আমাদের ভিডিও ডিসকাস করব যে সফটওয়্যার টেস্টিং এর মধ্যে রিটেস্টিং কি। তো অলরেডি আমি আমার লাস্ট ভিডিওতে রিগ্রেশন টেস্টিং নিয়ে ডিসকাস করেছি। তো যদি তোমরা লাস্ট ভিডিওটা না দেখে থাকো তো অবশ্যই আমার লাস্ট ভিডিও রিগ্রেশন টেস্টিংটা দেখো। তো আজকে আমাদের আলোচনার মেন জিনিস হলো রিটেস্টিং। রিটেস্টিং বলতে কি বুঝি আমরা? রিটেস্টিং, রি মানে এগেন, মানে আবার, রি মানে আবার, পুনরায়। টেস্টিং মানে টেস্ট করা, মানে পুনরায় টেস্ট করো। কি টেস্ট করব পুনরায়? তো সেইটা নিয়ে আজকে আমাদের টোটাল ভিডিওর কনসেপ্ট। একটা একটা আমি একটা এক্সাম্পল দিই, বেসিক এক্সাম্পল। ধরে নাও আমার কাছে একটা লগ ইন পেজ আছে। লগ ইন পেজ, ধরো ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড ফিল্ড আছে। ধরো না এখানে আমার লগ ইন বাটন আছে। নাও আমি যখন টেস্ট করছি তখন আমি কি করছি? ফার্স্ট আমি কারেক্ট ইউজার নেম দিয়েছি, আমি কারেক্ট পাসওয়ার্ড দিয়েছি, দেন লগ ইন বাটনে ক্লিক করছি। তো তিনটে স্টেপ আমার কাছে আছে। স্টেপ নাম্বার 1 কি আছে? স্টেপ নাম্বার 1 হচ্ছে কারেক্ট ইউজার নেম। স্টেপ নাম্বার 2 কি আছে? এন্টার কারেক্ট পাসওয়ার্ড। স্টেপ নাম্বার 3 হচ্ছে ক্লিক অন লগ ইন বাটন। যদি হয় দেন একটা এক্সপেক্টেড রেজাল্ট হবে। কি ধরো আমার সাপোজ এখানে এখানে ক্লিক করলে আমার ড্যাশবোর্ড পেজ ওপেন হবে। তো লগ ইন বাটনে ক্লিক করার পর ড্যাশবোর্ড পেজ আসবে। তো আমার স্টেপটা কি? টেস্টিং করার স্টেপটা কি? লগ ইন ফাংশনালিটিটা চেক করার স্টেপটা কি রইলো? স্টেপ নাম্বার 1 এন্টার ইউজার নেম, স্টেপ নাম্বার 2 এন্টার কারেক্ট পাসওয়ার্ড, স্টেপ নাম্বার 3 ক্লিক অন লগ ইন বাটন। এটা স্টেপ। ধরো না লগ ইনটা করতে গিয়ে আমি একটা এরর পাচ্ছি, একটা বাগ পাচ্ছি যে আমার ড্যাশবোর্ড পেজ ওপেন হচ্ছে না। সাপোজ ধরো নাও এই পেজটা আমার নাল পেজ বা ব্ল্যাঙ্ক পেজ শো করছে, মানে পেজটা ওপেন হচ্ছে না ঠিকভাবে। তো দ্যাট ইজ আ বাগ। ওকে, এই বাগটা আমরা কিভাবে পেলাম? আমরা এই তিনটে স্টেপ ফলো করেছি, দেন আমরা এই বাগটা পেয়েছি। ওকে, তো অবভিয়াসলি আমরা কি করব? আমরা সঙ্গে সঙ্গে একটা টিকিট ক্রিয়েট করব বা একটা ডিফেক্ট রেজ করব, একটা ডিফেক্ট রেজ করব। এবং সেটা আমার রেজটা কোথায় করব? ধরুন আমরা জিরা বলে কোনো একটা টুল ইউজ করছি, জিরা। ওই জিরার মধ্যে বা কোনো এক্সেল সিটের মধ্যে আমরা একটা ডিফেক্টটা লগ করব, করে এইটা আমার ডেভেলপমেন্ট টিমকে, আমি আমার ডেভেলপারকে আমি অ্যাসাইন করব। ওকে, তো সঙ্গে সঙ্গে ডেভেলপার কি করবে? ডেভেলপার দেখবে একটা বাগ আসছে, তো ডেভেলপার সেই বাগটাকে ফিক্স করবে, ডেভেলপার এটাকে ফিক্স করবে। ফিক্স করার পর ডেভেলপার একটা আপডেট দিবে যে সাপোজ ধরে না বাগস ইজ ফিক্সড অর রিজলভড। কিছু একটা ধরো স্ট্যাটাসটা চেঞ্জ করে দিল যে বাগটি ইজ ফিক্সড, বাগটা ফিক্স হয়ে গেছে। তখন আমরা কি করব? তখন টেস্টারটা কি করবে? টেস্টারটা সঙ্গে সঙ্গে কি করবে? এই বাগটাকে আবার টেস্ট করবে। এই যে বাগটা যেটা ইস্যুটা হয়েছিল, মানে এই টেস্টিংটা, এই যে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3, এই টেস্টিংটা টেস্টাররা আবার পারফর্ম করবে। আবার মানে এগেন পারফর্ম করবে। কিভাবে পারফর্ম করবে? এই স্টেপটা সে দিয়েছিল এখানে, লগ করেছিল যে স্টেপ 1 এন্টার কারেক্ট ইউজার নেম, স্টেপ 2 এন্টার কারেক্ট পাসওয়ার্ড, স্টেপ 3 ক্লিক অন লগ ইন বাটন। এই সেম স্টেপটাই আবার ফলো করবে এই বাগটাকে চেক করার জন্য। ওকে, যদি ঠিকঠাক কাজ করে দেন আমার টেস্ট কেসটা হয়ে গেল পাস। পাস। আর যদি ঠিকঠাক কাজ না করে তাহলে টেস্ট কেসটা হয়ে গেল ফেল। ফেল হয়ে গেল মানে কি? এই বাগটা আবার ওপেন হয়ে গেল। এই যে বাগটা দিয়েছিলাম, ধরো আমার বাগ আইডি হচ্ছে, আমি সাপোজ ধরে নিচ্ছি বাগ আইডি আমার 001, এই 001 বাগটা এগেন রিওপেন হয়ে গেল। যদি পাস করে যায় পাস, সঙ্গে সঙ্গে আমরা লিখে দেবো পাস। আর যদি ফেল করে বাগটা আবার রিওপেন হয়ে গেল, দেন আবার কি হবে? আবার ডেভেলপাররা সেই বাগটাকে ফিক্স করবে এবং আবার টেস্টারদের দেবে, টেস্টাররা আবার সেম স্টেপ ফলো করে টেস্ট করবে। সেম স্টেপ, যেই স্টেপে আমি বাগটা পেয়েছিলাম সেম স্টেপ ফলো করব। এখন অনেকের মাথায় কোশ্চেন আসবে যে ভাই এমনও তো হতে পারে যে আমি বাগটা টেস্ট করতে গেলাম, করতে গিয়ে আমি একটা অন্য বাগ পাচ্ছি। হতেই পারে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ক্লিক অন লগ ইন বাটন করলাম, বাট লগ ইন করার সময় অন্য একটা বাগ পাচ্ছি, যেই বাগটা আমার এই রিলেটেড বাগ নয়। তার তার জন্য কিন্তু আমার এই বাগ আইডি 001টাই কিন্তু কোনো ইম্প্যাক্ট করানো উচিত নয়। যদি এই স্টেপ তিনটে চেক করতে গিয়ে যদি বাগটা পাই এগেন, তাহলে আমরা এই বাগটাই আমার রিওপেন হয়ে যাবে। বাট যদি এই তিনটে স্টেপ চেক করতে গিয়ে অন্য কোনো প্রবলেম পাই, তখন সেটা অন্য একটা বাগ আমরা লগ করব। ওকে, অন্য একটা বাগ আমাদের লগ করতে হবে। এই বাগের সঙ্গে কোনো সেন্টার রিলেটেড নয়, সেটা আলাদা বাগ, সেটা আবার আলাদাভাবে প্রসেস হবে। তো রিটেস্টিং মানে হচ্ছে যেই বাগটা, সহজ ভাষায় বলতে গেলে বোঝাবে যেই বাগটা আমরা ডেভেলপারকে দিয়েছি, ডেভেলপার সেই বাগটা ফিক্স করার পর বা রিজলভ করার পর যখন আমরা সেম স্টেপগুলো ফলো করে ওই বাগটাকে আমরা টেস্ট করব, তখন সেই টেস্টিংটাকে বলা হয় রিটেস্টিং।
ওকে, শুধু সেইটুকু জিনিসই টেস্ট করব। এখানে অন্য রিগ্রেশন টেস্টিং এর কনসেপ্ট কি ছিল? রিগ্রেশন টেস্টিং ছিল নতুন বাগটা টেস্ট করার সময় এটাও চেক করতে হতো এক্সিস্টিং ফিচারে যেন কোনো ইম্প্যাক্ট না ঘটে, এক্সিস্টিং ফিচার যেন কোনো প্রবলেম না হয়। এখানে সেই কনসেপ্ট নয়, এখানে হচ্ছে তুমি যেই বাগটা দিয়েছো সেই বাগটাকে সেম স্টেপ সেম প্রসেস ফলো করেই আমাদের টেস্ট করতে হবে। দ্যাট ইজ কল রিটেস্টিং। এটা গেল আমার রিটেস্টিং এর একটা বেসিক কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। এবারে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আমাদের এজেন্ডাতে আসবো। রিটেস্টিং কি, রিটেস্টিং আমরা কখন করব, কেন করব, কে করবে, কিভাবে করবে, তার রিয়েল টাইম এক্সাম্পল কি আছে, এই সমস্ত জিনিস নিয়ে আমরা একটা ইন ডিটেলসে একটা আমরা নলেজ নেব। প্রথম কি আসছে? রিটেস্টিং। ডেফিনেশন কি বলছি আমি? আমি যেটা বললাম সেটাকে আমি জাস্ট নর্মাল একটা সেন্টেন্স দিয়ে লিখে দিচ্ছি। রিটেস্টিং ইজ এ টাইপ অফ সফটওয়্যার টেস্টিং হুইচ ইজ পারফর্ম টু ভেরিফাই দ্যাট এ স্পেসিফিক ডিফেক্ট অর বাগ, ভালো করে নোট করো এটা, স্পেসিফিক ডিফেক্ট অর বাগ হ্যাজ বিন সাকসেসফুলি ফিক্সড আফটার ইট ওয়াজ রিপোর্টেড অর রিজলভ বাই দ্য ডেভেলপমেন্ট টিম। আমি যেই জিনিসটা তোমাদের বললাম আমি সেটাই জাস্ট এখানে অ্যাজ এ ডেফিনেশন হিসেবে লিখে দিয়েছি। রিটেস্টিং হলো একটা সফটওয়্যার টেস্টিং এর টাইপ যেটা পারফর্ম করা হয় কোনো একটা স্পেসিফিক বাগ বা কোনো একটা স্পেসিফিক ডিফেক্ট, সেটা সাকসেসফুলি ফিক্সড করার পর ভেরিফাই করতে হয়। কখন? আফটার ইট ওয়াজ রিপোর্টেড অ্যান্ড রিজলভ বাই দ্য ডেভেলপমেন্ট টিম। যখন ডেভেলপমেন্ট টিম ওই বাগটাকে রিজলভ করে দেবে বা ফিক্স করে দেবে, তখন আমরা যে টেস্টিংটা করব সেটাকে আমরা বলি রিটেস্টিং। যেমন আনলাইক রিগ্রেশন টেস্টিং, রিগ্রেশন টেস্টিং আমরা কি করতাম, আমরা ওই পার্টিকুলার বাগটাও চেক করতে হতো, সাথে সাথে আমার এফেক্টিং বা ইম্প্যাক্টেড এরিয়াটাও চেক করতে হতো যে তার জন্য আমার এক্সিস্টিং ফিচারটা ইম্প্যাক্ট করছে কিনা। এই জিনিসটা আমাদের কিন্তু রিটেস্টিং হবে না। রিটেস্টিং কি করে? অনলি ফোকাস অন দ্য স্পেসিফিক ফাংশনালিটি ওয়ার দ্য ডিফেক্ট ওয়াজ ফাউন্ড। যেইখানে ডিফেক্টটা হয়েছে বা যেইভাবে ডিফেক্টটা হয়েছে, রিটেস্টিং শুধুমাত্র সেই স্পেসিফিক ফাংশনালিটির ওপরই ফোকাস করে। এটা গেল রিটেস্টিং এর একটা বেসিক ডেফিনেশন। ক্লিয়ার? নাও একটা রিয়েল টাইম এক্সাম্পল নিই, যেমন আমি তোমাদের এখানে এক্সাম্পল দিয়ে বোঝালাম সেরকম একটা যদি রিয়েল টাইম একটা এক্সাম্পল নিই। রিয়েল টাইম এক্সাম্পল কি? ধরে নাও যে আমরা একটা লগ ইন ফাংশনালিটি টেস্ট করছি। আমরা কি করেছি? আমরা একটা ভ্যালিড ইউজার নেম দিয়েছি, ধরে নাও এটা আমার ইউজার নেম, একটা ভ্যালিড পাসওয়ার্ড দিয়েছি, এটা পাসওয়ার্ড আমার ধরে নাও। না, আমি লগ ইন বাটনে ক্লিক করছি, যখন লগ ইন বাটনে ক্লিক করছি সঙ্গে সঙ্গে কি হচ্ছে? দ্য অ্যাপ্লিকেশন থ্রোজ অ্যান এরর। একটা ভ্যালিড ইউজার নেম দিচ্ছি, ভ্যালিড পাসওয়ার্ড দিচ্ছি, তাহলে এক্সপেক্টেড রেজাল্ট কি হওয়া দরকার ছিল? লগ ইনটা হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু ধরে নিচ্ছি আমি অ্যাপ্লিকেশন একটা এরর দিচ্ছে, বলছে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। মানে আমি ভ্যালিড ইউজার নেম ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরও, লগ ইন বাটনে ক্লিক করার পরেও আমার কিন্তু এরকম একটা এরর আসছে, ইনলাইন এরর শো করছে, যেটা হচ্ছে বলছে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল, যেটা হওয়ার কথা নয়। তার মানে কি? দিস ইজ এ বাগ। নাও সঙ্গে সঙ্গে কি করলাম? ইউ রেজ এ বাগ রিপোর্ট সেইং, তুমি সঙ্গে সঙ্গে একটা বাগ রিপোর্ট তৈরি করলে, একটা বাগ ক্রিয়েট করলে, করলে লগ ইন উইথ ভ্যালিড ক্রেডেনশিয়াল থ্রোজ এরর। একটা ধরো টাইটেল দিলে যে বাগটা কি, বাগটা কি নাম দিতে হবে, তো টাইটেল দিতে হবে, তো টাইটেল দিলে লগ ইন উইথ ভ্যালিড ক্রেডেনশিয়াল থ্রোজ এরর, এটা বাগ। নাও সঙ্গে সঙ্গে কি হবে? সঙ্গে সঙ্গে ডেভেলপারের কাছে অ্যাসাইন করা হয়েছে বাগটা, ডেভেলপার বাগটা এবারে ফিক্স করেছে। নাও ডেভেলপার ফিক্স দ্য ইস্যু, ডেভেলপার ফিক্স করেছে। ধরে নাও the issue was due to incorrect password validation logic and developer fixed it. কোনো একটা ইস্যু ছিল, ধরো না পাসওয়ার্ড ভ্যালিডেশন লজিকে কোনো একটা গন্ডগোল ছিল, কোনো একটা প্রবলেম ছিল, সেই জিনিসটা ডেভেলপার ফিক্স করেছে। ডেভেলপার কি ফিক্স করেছে আমার জানা দরকার নেই, অ্যাজ এ টেস্টার আমার জানা দরকার নেই, বাট আমি তাও ধরে নিচ্ছি যে ডেভেলপার একটা ইনকারেক্ট পাসওয়ার্ড ভ্যালিডেশন লজিককে ফিক্স করেছে। ঠিক আছে, নাও সঙ্গে সঙ্গে কি ডেভেলপার যে ফিক্স করে দিল, সঙ্গে সঙ্গে তার স্ট্যাটাসটা কি করবে? আমরা বাগ তৈরি করেছিলাম, সঙ্গে সঙ্গে ডেভেলপার স্ট্যাটাস চেঞ্জ করে বলে দিল সাপোজ ধরো বাগ ইজ ফিক্সড, অর আমরা বলতে পারি রিজলভ। কেউ একটা স্ট্যাটাস চেঞ্জ করে দিল, ফিক্সড আর রিজলভ। ওকে, ফিক্সড আর রিজলভ। নাও সঙ্গে সঙ্গে কি হবে? সঙ্গে সঙ্গে টেস্টার দেখায় চলে আসলো টেস্টিং এর জন্য। টেস্টারটা কি করবে? এই বাগটা মানে সেম জিনিসটা আবার টেস্ট করছি আমি, আবার টেস্ট করছি মানে কি? আমি রিটেস্টিং করছি। আমি এই জিনিসটা যেটা টেস্ট করেছিলাম, এই যে এন্টার ভ্যালিড ইউজার নেম ভ্যালিড পাসওয়ার্ড, এই সেম জিনিসটা আমি আবার টেস্ট করব, চেক করবো যে এইটা ঠিকঠাক কাজ করছে কি করছে না। তার জন্য কি করছি আমি? তার মানে আবার টেস্ট করছি, মানে আমি আবার রিটেস্টিং করছি। সো নাও টেস্টার রিটেস্টিং স্টার্ট করলো। এগেন দেখো সেম জিনিস, ইউ ব্যাক টু দ্য সেম লগ ইন সিনারিও, যেখানে তোমরা ইউজার নেম এন্টার করেছো, অ্যাডমিন পাসওয়ার্ড এন্টার করেছো, অ্যাডমিন 1 2 3, সেম প্রসেস, ইউ আর ফলোইং দ্য সেম প্রসেস। দেন লগ ইন বাটনে ক্লিক করেছো, সঙ্গে সঙ্গে কি হলো? ইফ দ্য লগ ইন ইজ সাকসেসফুল নাও। ফার্স্ট টাইম যখন বাগটা ক্রিয়েট করেছিলাম তখন লগ ইনটা সাকসেসফুল হয়নি, রাইট? তখন একটা এরর দেখাচ্ছিল ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। না এখন ধরে নিচ্ছি আমি লগ ইনটা সাকসেসফুল। এই লগ ইনটা সাকসেসফুল, কি বললাম আমি? রিটেস্টিং ইজ পাস্ট, মানে আমার বাগটা পাস করে গেছে। যদি আবার যদি কোনো প্রবলেম থাকে দেন রিটেস্টিং ইজ ফেল্ড।
অ্যান্ড দ্য বাগ নিডস টু বি রিওপেন, মানে বাগটা আবার রিওপেন হয়ে যাবে। যেই কনসেপ্টটা তোমাদের আমি এখানে বোঝালাম, যদি এই বাগটা পাস হয়ে যায় তাহলে পাস, যদি ফেল হয়ে যায় তাহলে আবার নতুন করে এই বাগটা রিওপেন হয়ে গেল। ওকে, সো দিস ইজ দ্য রিয়েল টাইম এক্সাম্পল অফ রিটেস্টিং। তাহলে এখন তোমরা বুঝতে পারছো মোটামুটি যে রিটেস্টিংটা কেমন ভাবে করতে হয় বা কিভাবে করতে হয়। নেক্সট, যদি এই স্টেপটা ফলো করে আমরা বাগটা ক্রিয়েট করেছি, রিটেস্টিং এর সময় আমরা সেম স্টেপ ফলো করেই চেক করব। অন্য স্টেপ ফলো করেছি, অন্য কোনো বাগ পেয়ে গেছি, এই বাগটা এই স্টেপের দ্বারা হয়নি, তার জন্য আমরা আলাদা একটা বাগ তৈরি করব। ওকে, নাও এরপরে আসছে আমি নেক্সট এজেন্ডা আমার রিটেস্টিং এর ক্যারেক্টারিস্টিক্স কি আছে, কি 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 বৈশিষ্ট্য আছে রিটেস্টিং এর। ঠিক আছে, রিটেস্টিং সবসময় আমরা করব ফেল্ড টেস্ট কেসের ওপর। যেই টেস্ট কেসটা অলরেডি ফেল্ড, অবশ্যই ধরে নাও আমি এই যে এখানে আমি ইউজার নেম দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, লগ ইন বাটনে ক্লিক করছি, আমার কখন টেস্টিংটা ফেল্ড, যখন আমার এক্সপেক্টেডের সঙ্গে আমার ম্যাচ করছে না, তখন আমার টেস্ট কেসটা ফেল্ড। তার মানে কি, সেই জিনিসটাকেই ডেভেলপার ফিক্স করেছে, সেই বাগটাই ডেভেলপার রিসলভ করেছে, তারপর আমরা কি করছি, আমরা রিটেস্ট করছি। তার মানে রিটেস্টিংটা সবসময় কিন্তু আমার ফেল্ড টেস্ট কেসের উপরই হয়। মেক শিওর এটা সবসময় মনে রাখবে, রিটেস্টিং অলওয়েজ ফেল্ড টেস্ট কেসের উপর হয়। তার মানে যেই টেস্ট কেসটা অলরেডি ফেল্ড, সেই টেস্ট কেসের উপর আমরা রিটেস্টিং করব। ফার্স্ট, নতুন কোনো ফিচার্সের উপর কিন্তু রিটেস্টিং হয় না, নতুন কোনো ইমপ্লিমেন্টেশনের উপর রিটেস্টিং হয় না, তখন রিগ্রেশন টেস্টিং হয়। ওকে, বা রিটেস্টিং হয় না। রিটেস্টিং কখন করা হবে, রিটেস্টিং হবে যদি কোনো টেস্ট কেস আমার আগে থেকে ফেল্ড হয়ে যায়, সেই ফেল্ড টেস্ট কেসের উপর আমরা রিটেস্টিং করব। পয়েন্ট নাম্বার 1, always done on the same test case that failed earlier. Okay, now point number 2 happens after a bug is fixed. একটা বাগ ফিক্স হয়েছে, তার রেসপেক্টে আমরা রিটেস্টিং করব। কেন, আমরা চেক করব যে যেই বাগটা ফিক্স করেছে সেই বাগটা আমার ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা, যেই যার উপর বেস করে আমরা টেস্ট কেসটা ক্রিয়েট করেছিলাম, সেম টেস্ট কেসের উপর বেস করে দেখবো বাগটা ঠিকঠাক ভাবে কাজ করছে কি। তো হ্যাপেন্স আফটার এ বাগ ইজ ফিক্সড। 3 নম্বর ক্যারেক্টারিস্টিক্স কি বলতে পারি, নর্মালি ইউজুয়ালি কি করি আমরা, রিটেস্টিংকে আমরা অটোমেটেড করতে পারি না, মানে রিটেস্টিং অটোমেশন দ্বারা হয় না। ওকে, কারণ রিটেস্টিং ডিপেন্ড করে কিসের উপর, রিটেস্টিং ডিপেন্ড করে আমার কোনো ইস্যু ফিক্সের উপর, কোনো বাগ ফিক্সেশনের উপর। যেহেতু সেখানে একটা বাগ ফিক্সেশন হয়েছে, আমি কি করে বুঝবো সেটা, আমি কিভাবে সেটা অটোমেশন টেস্টিং অ্যাপ্লাই করব। তো ইউজুয়ালি আমরা অটোমেশন টেস্টিং কিন্তু রিটেস্টিং এর উপর করতে পারি না, বিকজ এটা ডিপেন্ড করে কোনো একটা পার্টিকুলার ইস্যু বা কোনো একটা ফিক্সেশনের উপর। ওকে, নাও নেক্সট পয়েন্ট নাম্বার 4, high priority tasks to confirm the resolutions of critical bugs. High priority tasks to confirm the resolutions of critical bugs. ধরো না কোনো একটা ক্রিটিক্যাল বাগস আছে যেটা আমার হাই প্রায়োরিটির বাগ। ওকে, তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে মানে নর্মালি ভাবো যে একটা কোনো একটা ব্লকার এসে গেছে, কোনো একটা মানে একটা হাই প্রায়োরিটি হাই সিভিয়ারিটি বাগ এসে গেছে, তো সেক্ষেত্রে আমি সেই বাগটাকে রিটেস্টিং করবো না, তার উপর অটোমেশন টেস্টিং করবো, অবভিয়াসলি তারপরে রিটেস্টিং করবো। তো রিটেস্টিং এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কোনো একটা হাই প্রায়োরিটি টাস্ক যেটা কনফার্ম করে দ্য রেজলিউশন অফ দ্য ক্রিটিক্যাল বাগস। তো এই চারটে হলো আমার রিটেস্টিং এর বেসিক একটা ক্যারেক্টারিস্টিক্স। এই রিটেস্টিং এর বৈশিষ্ট্য কি কি, এরপরে আসছি আমি ইম্পর্টেন্ট জিনিস, আমরা রিটেস্টিং কখন করব। যদি তোমরা রিটেস্টিং এর কনসেপ্টটা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারো, তাহলে তোমরা আশা করি এটাও বুঝতে পারছো যে রিটেস্টিংটা আমরা কখন করি। কখন করি, যখন ডেভেলপার কোনো একটা বাগকে ফিক্স করে দিয়েছে, মানে আমরা কোনো একটা বাগ ক্রিয়েট করেছি, ডেভেলপার সেই বাগটাকে ফিক্স করেছে, দেন আমরা রিটেস্টিং পারফর্ম করব। তার মানে আফটার দ্য ডেভেলপার ফিক্সেস এ রিপোর্টেড বাগ অর ডিফেক্ট, দেন উইল পারফর্ম দ্য রিটেস্টিং। তখন ডেভেলপার কোনো একটা বাগকে ফিক্স করে দেবে, দেন আমরা রিটেস্টিং পারফর্ম করব। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, when the test team, when the QA team বা টেস্টিং টিম get the status like fixed or resolved, মানে অবভিয়াসলি আমরা একটা বাগকে বাগ ট্র্যাকিং টুল ধরে নাও জিরা, এই জিরার মধ্যে একটা বাগকে আমরা লগ করেছি, এই বাগটা কোনো একটা ডেভেলপারকে অ্যাসাইন করা হয়েছে, ডেভেলপার সেই বাগটা চেক করছে,
তো যখন ডেভেলপার বাগটা চেক করছে তখন নিশ্চয়ই আমরা রিটেস্টিং করবো না। সো উই হ্যাভ টু ওয়েট, কখন? যতক্ষণ না পর্যন্ত ডেভেলপার আমাদের গ্রিন সিগন্যাল দিচ্ছে যে ডেভেলপারের এন্ড থেকে বাগটা ফিক্স হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত টেস্টিং টিম একটা স্ট্যাটাস পাচ্ছে জিরাতে যে দিস বাগ ইজ ফিক্সড অর রিজলভ, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রিটেস্টিং করতে পারবো না। যেই মাত্র ডেভেলপার বাগটাকে ফিক্সড বা রিসলভ স্ট্যাটাসে ফেলে দেবে, সঙ্গে সঙ্গে আমরা রিটেস্টিং করতে স্টার্ট করব। ওকে, দিস ইজ দ্য পয়েন্ট নাম্বার 2। when the test team gets the status like fixed or resolved in the bug tracking tool like Jira। কোনো বাগ ট্র্যাকিং টুল হতে পারে, এক্সেলে হতে পারে, যেখানে হতে পারে, ডেভেলপারকে নোটিফাই করতে হবে। আফটার ডেভেলপার নোটিফাই দেন উইল পারফর্ম দ্য রিটেস্টিং। ওকে, now point number 3, during any test cycle where defects are reported and addressed। আমাদের টেস্ট সাইকেলের যেখানে যে কোনো জায়গায় আমরা যখন টেস্ট সাইকেল যখন পারফর্ম করবো, আমরা টেস্ট সাইকেল যখন পারফর্ম করবো, টেস্টিং লাইফ সাইকেলটা, যদি আমরা কোথাও কোনো ডিফেক্ট বা বাগ পাই যেটা অলরেডি আমার রিপোর্টেড, হতেই পারে যে 10 দিন আগে একটা বাগ আমার দেওয়া হয়েছে, 10 দিন আগে একটা বাগকে আমাদের একটা বাগ ক্রিয়েট করা হয়েছে, সেই বাগটা লাস্ট 10 দিন ধরে কোনো কাজ হয়নি, নাও 11 দিনের দিনে সেই বাগটা ডেভেলপাররা ফিক্স করেছে, তো অবশ্যই এই বাগটা আমাদের রিটেস্ট করতে হবে। তো ডিউরিং এনি টেস্ট লাইফ সাইকেল ওয়ার ডিফেক্টস আর রিপোর্টেড অ্যান্ড অ্যাড্রেসড, বা এটাও হতে পারে আমরা টেস্টিং করছি, টেস্টিং করতে করতে সাডেন টাইম কোনো একটা দুম করে বাগ পেয়ে গেলাম, সেই বাগটা ডেভেলপারকে বললাম ভাই আমরা পরে জিরা ক্রিয়েট করছি, আগে তুমি বাগটা ফিক্স করো, ইজ দ্য ব্লকার, এক্ষুনি ফিক্স করে দাও। এই ফিক্স করে দাও, সঙ্গে সঙ্গে রিটেস্টিং করবো। মানে রিটেস্টিংটা সবসময় করবো একটা বাগ ফিক্সেশনের উপর, একটা বাগ বা একটা ডিফেক্ট ফিক্স হয়ে যাওয়ার পর আমরা রিটেস্টিংটা পারফর্ম করবো। না, পয়েন্ট নাম্বার 4, আফটার এভরি বাগ ফিক্স বিফোর রিগ্রেশন টেস্ট। কোনো একটা বাগ ফিক্স হলো আর রিগ্রেশন টেস্টিং এর আগে আমরা রিটেস্টিং করব। অবশ্যই একটা বাগ ফিক্স হলো, দেন আমরা রিটেস্টিং করব, দেন আমরা রিগ্রেশন টেস্টিং করব। আগে আমরা রিটেস্টিং দ্বারা এটা চেক করব ওই বাগটা ঠিকঠাক কাজ করছে কিনা, তারপর আমরা রিগ্রেশন টেস্টিং করে এটা মেক শিওর করব ওই বাগটার জন্য যেন আমার এক্সিস্টিং ফিচারে কোনো ইম্প্যাক্ট না ঘটে যায়। তো ফার্স্ট আমাদের করতে হয় রিটেস্টিং। যদি ইন্টারভিউ কোশ্চেন করে যে রিটেস্টিং আগে করতে হয় না রিগ্রেশন টেস্টিং আগে করতে হয়, হুইচ টেস্টিং উইল বি পারফর্ম ফার্স্ট? অবশ্যই আগে রিটেস্টিং। তোমরা নর্মালি তোমরা বুঝতেও পারছো যে একটা প্রথমে বাগ ফিক্স হবে, সেই বাগটা টেস্ট হবে, টেস্ট করছি মানে কি, মানে রিটেস্ট করছি, একটা বাগকে আবার টেস্ট করছি মানে রিটেস্ট করছি, দেন আমরা চেক করবো যে ওই বাগটার জন্য অন্য কোনো এক্সিস্টিং ফিচার আমার ইম্প্যাক্ট করছে কিনা, তার মানে আগে রিটেস্টিং দেন রিগ্রেশন টেস্টিং। তো এই চারটে হলো আমার রিটেস্টিং করার, কখন রিটেস্টিং করবো তার চারটে দিক, চারটে পয়েন্ট, চারভাবে আমরা রিটেস্টিং পারফর্ম করতে পারি। ওকে, নাও নেক্সট এজেন্ডায় আসছি আমি। তাও আমাদের বুঝা গেল এখন রিটেস্টিং কখন করব। নেক্সট হচ্ছে আমার রিটেস্টিং আমরা কেন করব। বেসিক্যালি কারেন্ট ডেতে ইন্টারভিউয়াররা কিন্তু এটা তোমাদের জিজ্ঞাসা করবে না যে হোয়াট ইজ রিটেস্টিং, তাদের ম্যাক্সিমামের কোশ্চেন হচ্ছে কেন, কখন, কিভাবে। কেন, কখন, কিভাবে, এই তিনটে হচ্ছে মেন কোশ্চেন। হোয়েন, হাউ অ্যান্ড হচ্ছে হোয়াই। হোয়েন, হোয়াই অ্যান্ড হাউ, এই তিনটে হচ্ছে মেন কোশ্চেন। তো এখন আমরা ডিসকাস করবো হোয়াই টু ডু রিটেস্টিং। আমরা রিটেস্টিং কেন করব? আমরা রিটেস্টিং করবো তার কারণ টু কনফার্ম দ্য ডিফেক্ট ইজ অ্যাকচুয়ালি ফিক্সড। আমরা যে বাগটা অলরেডি রেজ করেছি, রিটেস্টিং দ্বারা এটা মেক শিওর করবো সেটা অলরেডি ফিক্সড হয়ে গেছে কিনা, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, টু এনশিওর দ্য এক্সাক্ট সেম টেস্ট কেস নাও পাসেস। যেটা আমি প্রথম থেকেই বলে আসছি, যেই টেস্ট কেসের উপর আমরা বেস করে টেস্টিংটা করছি, পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 3, যেটা অলরেডি তোমাদের আমি এখানে বুঝিয়েছি, সেম টেস্ট কেসটা চেক করব যে সেটা আমার পাস কিনা। টু এনশিওর দ্য এক্সাক্ট সেম টেস্ট কেসেস নাও পাস, এক্সাক্ট, এটা খুব ইম্পর্টেন্ট। যেই স্টেপ ফলো করে আমরা বাগটা পেয়েছি সেই স্টেপ ফলো করেই কিন্তু আমরা টেস্টিংটা করব, মানে রিটেস্টিংটা করব। টু এক্সাক্ট দ্য সেম টেস্ট কেস নাও পাসেস, that is the point number 2. Point number 3, to avoid reporting the same issues again later. আমরা যাতে সেম ইস্যুটা আবার আমরা পরবর্তীকালে না পাই, সেম ইস্যুটা যাতে পরবর্তীকালে আবার ব্যাক না হয়, সেই জন্য আমরা রিটেস্টিং করে ওই ইস্যুটাকে ফিক্স করার ব্যবস্থা করব। টু অ্যাভয়েড রিপোর্টিং দ্য সেম ইস্যুস এগেন। টু মেনটেন প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড কনসিস্টেন্সি। নট অনলি রিটেস্টিং, যে কোনো টেস্টিং এর ফার্স্ট পয়েন্ট হচ্ছে
প্রোডাক্টের কোয়ালিটিটাকে মেনটেন করা। আমরা টেস্টিং করি টু গেট দ্য বেটার কোয়ালিটি ফ্রম দ্য সফটওয়্যার। কোনো একটা সফটওয়্যার থেকে একটা ভালো কোয়ালিটি পাওয়ার জন্য, ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য আমরা মেনলি সফটওয়্যারটা টেস্ট করি। দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। ঠিক আছে, প্রোডাক্টের কোয়ালিটিটাকে আর কনসিস্টেন্সিটাকে ঠিকঠাকভাবে মেনটেন করার জন্য আমরা রিটেস্টিং করি। দিস ইজ দ্য কমন ফিচার। ওকে, দিস ইজ দ্য কমন ফিচার অফ এভরি টেস্টিং। তো এই চারটে কারণ, চারটে কারণ কি কি? টু কনফার্ম দ্যাট ডিফেক্ট ইজ অ্যাকচুয়ালি ফিক্সড, to ensure the exact same cases now passes. Now point number 3, to avoid the reporting the same issues again later. And 4, to maintain product quality and consistency. এই চারটে কারণে আমরা বেসিক্যালি রিটেস্টিং করব। আরো অনেক কারণ আছে, বাট দিস ইজ দ্য মেন রিজন টেস্টিং করা। তো এতক্ষণ ধরে আমরা ডিসকাস করছিলাম রিটেস্টিং কি, তার এক্সাম্পল কি, কখন করব, কেন করব। কথা হচ্ছে কে করবে রিটেস্টিং, কে পারফর্ম করে রিটেস্টিং? অবশ্যই রিটেস্টিং অলওয়েজ পারফর্ম বাই দ্য টেস্টিং টিম বা কিউএ টিম বা টেস্টার। এরা হচ্ছে মেন রেসপন্সিবল রিটেস্টিংটা করার জন্য। তো টেস্টার আর রেসপন্সিবল ফর রিটেস্টিং। আইডিয়ালি দ্য সেম টেস্টার, এটাও মাথায় রাখতে হবে। কোন টেস্টার? ধরে না আমার প্রজেক্টে 3 জন টেস্টার কাজ করছে। ধরে না আমি একটা বাগ দিয়েছি, যে আমার বাগ আইডি হচ্ছে, ধরো আমার ডিফেক্ট আইডি হচ্ছে 001। এই বাগটা আমি রেজ করেছি, তো আমি তার পুরো স্টেপটা জানি। তার মানে আমার প্রজেক্টে যে 3 জন টেস্টার কাজ করছি, তো আমি যেই বাগটা দিচ্ছি চেষ্টা করবো সবসময় যেন সেই বাগটা আমি রিটেস্ট করি, কারণ সেই বাগটা আমি রেজ করেছি। তার মানে হচ্ছে আমি পুরো বাগটার প্রসেসটা জানি, যে বাগটা কিভাবে রেজড হয়েছিল, বাগটা কিভাবে আমরা ফাইন্ড আউট করেছিলাম, তার প্রসেসটা আমি ভালো করে জানি। কিন্তু হতেই পারে যে ওই বাগটা অন্য কোনো টেস্টার, আরো যে 2 জন টেস্টার আছে, অন্য কোনো টেস্টার টেস্ট করতে পারে। হ্যাঁ, করতেই পারে, তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু টাইম কনজিউমিং হবে। সবসময় চেষ্টা করব যেই টেস্টার বাগটা ক্রিয়েট করেছে, যেই টেস্টার বাগটা লগড করেছে, যেন সে ওই পার্টিকুলার পয়েন্টের উপর রিটেস্টিং করে। এটা চেষ্টা করব আমরা। কোনো ক্ষেত্রে কি হয়, অন্য টেস্টার করতেই পারে, মানে দেখো না করার কিছু নেই, কারণ অলরেডি আমরা যে বাগটা রেজ করছি, সেই বাগটা অলরেডি তার আমি স্টেপ লিখে দিয়েছি। বাগটা কিভাবে হয়েছে তার রিপ্রডিউস স্টেপটা আমি লিখে দিয়েছি। এন্টার কারেক্ট ইউজার নেম, এন্টার কারেক্ট পাসওয়ার্ড, ক্লিক অন লগ ইন বাটন, আমি স্টেপটা লিখে দিয়েছি। তার মানে অন্য কেউ কিন্তু আরামসে কিন্তু ওই স্টেপটা ফলো করে রিটেস্টিং করতে পারে না এমনটা না। বাট আমার কথা হচ্ছে সবসময় চেষ্টা করা হবে যে যেই টেস্টার বাগটা লগ করেছে, সেই টেস্টার যদি বাগটা রিটেস্ট করে, জিনিসটা ইজি। মানে ধরো অন্য একটা টেস্টার সে আগে পড়বে, বুঝবে, দেখবে, তারপর সে টেস্ট করবে, টাইম কনজিউমিং। কিন্তু আমি লগ করেছি, আমি যদি দেখে নিই, তো আমার ক্ষেত্রে অনেকটা ইজি, মানে টাইমটা অনেক কম টাইমের মধ্যে আমরা রিটেস্টিংটা করতে পারবো। আমার বলা এটা মেন পয়েন্ট। রিটেস্টিং কে করে? অবভিয়াসলি অলওয়েজ রিটেস্টিং টেস্টাররা বা কিউএ টিম বা কিউএ রিটেস্টিং করবে। ওকে, কখনো সেম টেস্টার করে, কখনো অন্য টেস্টাররা করতে পারে। তো এটা হচ্ছে মেন কনসেপ্ট রিটেস্টিং এর। ওকে, তাহলে বোঝা গেল রিটেস্টিং কে করে। নেক্সট ইম্পর্টেন্ট জিনিস, কিভাবে আমরা রিটেস্টিং করব। এখন ধরে বললাম বাগ লগ হয়েছে, হ্যাঁ, বাগ ডেভেলপার ফিক্স করবে, দেন টেস্টিং করবে, বললাম। সেই স্টেপটাই আমরা এখানে 1 বাই 1 আমরা দিয়েছি কিভাবে করব। যদি আমরা এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকি রিটেস্টিং এ, টোটাল যতক্ষণ পর্যন্ত আমি বললাম তোমাদের, এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ার থাকি, তাহলে আমরা কখন করব বা কিভাবে করব আমরা এটাও নিজেরাই বলতে পারবো। কিভাবে করবো? প্রথম পয়েন্ট ধরে নাও, গেট দ্য বাগ আইডি ফ্রম দ্য বাগ ট্র্যাকিং টুল। এই যে আমি যখন দেখালাম তোমাদের, তখন এটা বাগ আইডি 001, এইটা আমি কোনো একটা জিরার মধ্যে লগ করেছি। ধরে নাও জিরার মধ্যে আমি লগ করেছি, অবশ্যই। তো যেহেতু আমি জিরার মধ্যে লগ করেছি বাগটাকে, তাহলে কিন্তু আমি ইজিলি বাগ আইডিটা আমি জিরা থেকে পেয়ে যাব। ঠিক আছে, তো আমি সেই বাগ আইডিটা প্রথমে নেব। গেট দ্য বাগ আইডি ফ্রম দ্য বাগ ট্র্যাকিং টুল। জিরা হতে পারে, টেলও হতে পারে, আনফ্যাডেল হতে পারে, এনি বাগ ট্র্যাকিং টুল। দেন আমরা কি করব, কিভাবে করব? নেক্সট পয়েন্ট হচ্ছে আমরা রিভিউ দ্য ফিক্স নোট অর কমেন্টস অ্যাডেড বাই দ্য ডেভেলপার। একটু আগে আমি বললাম, যতক্ষণ না পর্যন্ত ডেভেলপার ওই বাগটা স্ট্যাটাসটা ফিক্স করছে বা রিজলভ করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রিটেস্টিং করতে পারবো না। তার মানে আমাদের ওয়েট করতে হবে বা আমরা রিভিউ করব যে আমার ওই বাগটার উপর ডেভেলপার কোনো কমেন্ট করেছে কিনা বা স্ট্যাটাসটা চেঞ্জ করেছে কিনা। তো উই হ্যাভ টু রিভিউ দ্য ফিক্স নোট। ফিক্স নোট বলতে যেটাতে কমেন্ট করেছে যে প্লিজ চেক দিস বাগ, উই হ্যাভ অলরেডি ফিক্স দিস বাগ, লাইক কিছু একটা কমেন্ট করেছে। তো আমরা
কোনো একটা ফিক্স নোট চেক করবো বা কোনো কমেন্ট চেক করবো বা কোনো স্ট্যাটাস চেক করবো ডেভেলপার যে স্ট্যাটাসটা করেছে বেসিক্যালি। পয়েন্ট নাম্বার 3, গো টু দ্য সেম এনভায়রনমেন্ট হোয়ার দ্য ফিক্স ওয়াজ ডিপ্লয়েড। মানে যে এনভায়রনমেন্টে তুমি যে স্টেপ ফলো করে তুমি বাগটা পেয়েছিলে আমরা সেই স্টেপ ফলো করবো। ধরে নাও আমি বাগটা পেয়েছিলাম আমি ম্যাক সাফারিতে, জাস্ট ফর এক্সাম্পল আমি বাগটা ম্যাক সাফারিতে পেয়েছি। যখন রিটেস্টিং করব আমাকে ওই বাগটা কিন্তু ম্যাক সাফারিতেই চেক করতে হবে। আমি চাইলে আমি ম্যাক ক্রোমেতে বা ম্যাকের ফায়ারফক্সে বা উইন্ডোজের ফায়ারফক্সে আই ক্যান নট চেক। আমি যে এনভায়রনমেন্টে যে স্টেপ ফলো করে যেভাবে বাগটা পেয়েছি রিটেস্টিং করার সময় আমাকে সেম এনভায়রনমেন্ট সেম অপারেটিং সিস্টেম সেম স্টেপ সেম ভার্সন আমাকে চেক করে কিন্তু বাগটা রিটেস্ট করতে হবে। ক্লিয়ার? তার মানে আমরা 3 নম্বর পয়েন্ট কি হতে পারে, কিভাবে করব, গো টু দ্য সেম এনভায়রনমেন্ট যেখানে বাগটা আমরা লগ করেছিলাম, যেই এনভায়রনমেন্টের উপর বেস করে আমরা বাগটা লগ করেছিলাম সেই এনভায়রনমেন্টে আমরা যাব। দেন এক্সিকিউট দ্য সেম টেস্ট কেস দ্যাট আর্লিয়ার ফেল্ড। আমি অলরেডি বলছি যে যেই বাগটা অলরেডি ফেলড হয়েছে রিটেস্টিং সেটার উপরই করব। তো আমরা সেম টেস্ট কেসটাকে আমরা এক্সিকিউট করব যেটা অলরেডি ফেল্ড ছিল, মানে ফেল্ড টেস্ট কেসের উপর রিটেস্টিং করব। ইউজ দ্য এক্সাক্ট সেম স্টেপস সেম ডেটা সেম কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব। যেই স্টেপ যেই ডেটা যেই কন্ডিশন যে এনভায়রনমেন্টে আমরা বাগটা পেয়েছিলাম যখন বাগটা ক্রিয়েট করেছিলাম রিটেস্টিং এর সময় আমরা এক্সাক্ট সেম স্টেপ এক্সাক্ট সেম ডেটা এক্সাক্ট সেম কন্ডিশন এক্সাক্ট সেম এনভায়রনমেন্ট সেম অপারেটিং সিস্টেম সেম ব্রাউজার ভার্সন আমরা ফলো করব। ওকে, যদি ইস্যুটা রিজলভ, এবার আমরা চেক করবো ইস্যুটা রিজলভ হয়েছে কিনা। নেক্সট আমরা প্রথমে কি করলাম, আমরা জিরা থেকে বাগ আইডিটা নিলাম, দেন সেই বাগ আইডিটা রিভিউ করব যে রিভিউ করে বেসিক্যালি আমরা চেক করব যে ওই যে বাগটা দিয়েছিলাম তার স্ট্যাটাসটা ডেভেলপার রিজলভ বা ফিক্সড করেছে কিনা। যদি করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে যে এনভায়রনমেন্টে বাগটা পেয়েছিলাম সেই এনভায়রনমেন্টে যাব আমরা চেক করার জন্য। ওকে, দেন আমরা সেম টেস্ট কেসটা আমরা এক্সিকিউট করব। দেন সেম স্টেপ ফলো করব সেম ডেটা ফলো করব সেম কন্ডিশন ফলো করব সমস্ত সেম এক্সাক্ট সেম ফলো করব রিটেস্টিং করার সময়। যদি আমার ইস্যুটা রিজলভ হয়ে যায় চেকিং এর টাইমে তাহলে আমরা বলে দেবো পাস, আমার বাগটা ক্লোজ হয়ে গেল, বাগটা অলরেডি পাস করে গেছে। যদি পাস না হয়, যদি এগেন যদি সেম স্টেপ ফলো করার পর যদি বাগটা যদি আমার ফেল থাকে তাহলে মার্ক অ্যাজ রিওপেন, মানে আবার রিওপেন হয়ে যাবে। বাগটা যতক্ষণ না পর্যন্ত ফিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাগটা তো ক্লোজ করতে পারি না আমরা, যদি ফেল হয়ে যায় আবার রিওপেন হবে। ঠিক আছে, এইটা গেল আমার রিটেস্টিং এর প্রসেস, আমরা রিটেস্টিং কিভাবে করব। এবার এর সঙ্গে অ্যাডিশনালি আমরা বলতেই পারি, অ্যাডিশনালি এটা হচ্ছে মেন 6টা স্টেপ, এর সঙ্গে অ্যাডিশনালি আমরা এটা বলতে পারি যে আমরা কি করব, রাইটে রিটেস্ট রেজাল্ট আর আপডেট স্ট্যাটাস ইন দা এনি টেস্ট ম্যানেজমেন্ট টুল। ধরো না আমরা টেস্ট ম্যানেজমেন্টের জন্য আমরা টেস্টরেল বলে কোনো একটা টুল আছে বা জেফার বলে একটা টুল আছে, এবং টেস্টরেল বা জেফার এর মাল্টিপল টেস্ট ম্যানেজমেন্ট টুল রয়েছে যেখানে আমরা টেস্ট কেস লিখে রাখি। আমরা চাইলে সেইখানে গিয়েও কিন্তু একটা আপডেট রিপোর্ট তৈরি করতে পারি। এটা অপশনালি, যদি তুমি তোমার কারেন্ট প্রজেক্টে বা তোমরা তোমাদের কারেন্ট প্রজেক্টে যদি এরকম কোনো টেস্ট ম্যানেজমেন্ট টুল ফলো করো তো সেক্ষেত্রে তোমাদের জন্য এই জিনিসটা হবে যে রাইটের রিটেস্ট রেজাল্ট, যে রিটেস্ট করার পর যে রেজাল্টটা পেলাম সেটাকে আমরা আপডেট করব। যদি না করে থাকো, যদি এরকম ধরনের কোনো টেস্ট ম্যানেজমেন্ট টুল না ফলো করে থাকো তাহলে তোমাদের জন্য এই 6টা স্টেপ ইজ এনাফ। মেন প্রসেস কিভাবে রিটেস্ট। ওকে, তাহলে ক্লিয়ার? আমরা একটা ছোট একটা এক্সাম্পল নিয়ে নিই, একটা রিয়েল টাইম এক্সাম্পল বলেছে আর একটা এক্সাম্পল নিয়ে নিই সিনারিও ওয়াইজ। ধরুন একটা সিনারিও আমি চেক করছি, যে কোনো একটা সিনারিও চেক করেছি তার বাগ পেয়েছে একটা, সার্চ রেজাল্ট ডু নট অ্যাপিয়ার ওয়েন টাইপিং ইন দ্য সার্চ বক্স। ধরে নাও এখানে একটা সার্চ বক্স আছে আমার, ধরে নাও এখানে একটা সার্চ বক্স আছে, এই সার্চ বক্সটা আমি টাইপ করছি, ধরো মোবাইল ফোন আমি সার্চ করছি, মোবাইল সার্চ করছি, সার্চ হচ্ছে না। ঠিক আছে, সার্চ রেজাল্ট ডু নট অ্যাপিয়ার ওয়েন টাইপিং ইন দ্য সার্চ বক্স, সিম্পল। তার জন্য একটা বাগ ক্রিয়েট করেছি। বাগ কি, ধরে নাও বাগ আইডি, ধরো বাগ এরকম লিখতে পারি বাগ আন্ডারস্কোর আইডি, ধরো আমি এখানে লিখতে পারি যে আমার 001, জাস্ট ফর এক্সাম্পল। ওকে, এই বাগটা আমি ক্রিয়েট করেছি, করে কোনো একটা ডেভেলপারকে আমি অ্যাসাইন করে দিয়েছি। আমি যদি না করে থাকি আমি বাগটা ক্রিয়েট করে দেবো, যে লিড আছে টিম লিড বা যে প্রজেক্ট ম্যানেজার আছে সেও কিন্তু বাগটা কিন্তু কোনো না কোনো ডেভেলপারকে অ্যাসাইন করতে পারে। যদি আমি জানি যে কোন ডেভেলপার কাজটা করেছে, কোন ডেভেলপার এই ফিচার্সটাই কাজ করেছে,
আই ক্যান ডাইরেক্টলি অ্যাসাইন দ্যাট পার্টিকুলার ডেভেলপার। যদি না জেনে থাকে আমি নর্মাল বাগটা ক্রিয়েট করে দেবো। নাও ম্যানেজার বা টিম লিড যিনি আছেন তিনি বাগটাকে পার্টিকুলার ডেভেলপারকে অ্যাসাইন করবেন। এবারে ডেভেলপার ধরো বাগটাকে ফিক্স করলো, স্ট্যাটাস কি হবে, ডেভেলপার একটা ফিক্স করলো এবং ধরো না জিরাতে আপডেট করে দিল যে বাগ হ্যাজ বিন ফিক্সড অর রিজলভ। এবারে আমাদের আসছে রিটেস্টিং। তাহলে টেস্টার কি করবে, লগস ইন দ্য অ্যাপ, লগ ইন করবে অ্যাপ্লিকেশনের মধ্যে, সেম সার্চ বক্সে যাবে, সেম ভাবে টাইপ করবো। ধরো না প্রথমবার টাইপ করেছিলাম আমি মোবাইল, আমি এখানে আবার সেকেন্ড টাইমেও কিন্তু আমি এখানে মোবাইলই টাইপ করব। আমি যদি ফার্স্ট টাইমে যেইভাবে আমি বাগটা পাইনি, যেই সিনারিওতে বাগটা আমি পাইনি, আমি এখানে মোবাইল লিখছিলাম, রেজাল্ট আসছিল না। আমি যখন সেকেন্ড টাইম রিটেস্টিং করবো আমি মোবাইলই টাইপ করবো। যদি রেজাল্টে অ্যাপিয়ার হয় তাহলে পারফেক্ট, তাহলে টেস্ট ইজ পাস্ট, আমরা টেস্ট বাগটাকে ক্লোজ করে দেবো। যদি না পাই আমরা একটা স্ক্রিনশট দেবো, একটা ভিডিও রেকর্ডিং দিতে পারি বা কোনো লগ দিতে পারি, ঠিক আছে, দিয়ে বাগটাকে আমরা আবার রিওপেন, তখন আমরা কমেন্ট করে দেবো, হেই দিস বাগ ইজ again existing, the issue is still existing, so I am attaching some screenshot or some video, some logs, বলে নর্মাল বাগটাকে আবার রিওপেন করে দেবো। এটা নর্মাল একটা প্রসেস, মানে যে কিভাবে করব রিটেস্টিং বা তার প্রসেসটা কি, দিস দ্য প্রসেস। ওকে, এবারে এই যে আমি এতক্ষণ তোমাদের বললাম রিটেস্টিং, টেস্টিং কেন করব, কখন করব, কিভাবে করব, কে করবে, হ্যাঁ, তার এক্সাম্পল কি আছে, এইটা নিয়ে একটা ছোট্ট চিট কোড যেটা ইন্টারভিউর সময় তোমরা জাস্ট এক ঝলক দেখে নেবে। তার জন্য একটা সামারি টেবিল তৈরি করেছি আমি, আমার অ্যাসপেক্ট কি কি আছে আর রিটেস্টিং এর ওয়েগুলো কি কি আছে। ধরো না পারপাস, কেন ইউজ করি রিটেস্টিং, টু ভেরিফাই দ্য বাগ ফিক্স। একটা বাগ ফিক্স হয়েছে না সেটা চেক করার জন্য রিটেস্টিং করি আমরা। কিসের উপর বেস্ট করা হয়, ডিফেক্ট রিপোর্ট। রিটেস্টিং এর মেন ফোকাস কি, অনলি অন ফেল্ড ফাংশনালিটি অর অনলি অন ফেল্ড টেস্ট কেসেস। ফেল টেস্ট কেস বা ফেল ফাংশনের উপর রিটেস্ট হয়, ইজ দ্য মেন ফোকাস। কখন রিটেস্টিং করা হয়, আফটার এ বাগ ইজ ফিক্সড বাই দ্য ডেভেলপার। একটা বাগ পেয়েছিলাম আমরা, সেই বাগটা ডেভেলপার ফিক্স করেছে, দেন আমরা রিটেস্টিং করব। তো আফটার এ বাগ ইজ ফিক্সড বাই দ্য ডেভেলপার দেন আমরা রিটেস্টিং, ইজ দ্য হোয়েন। কেন করব, টু কনফার্ম দ্য ডিফেক্ট ইজ অ্যাকচুয়ালি ফিক্সড। বাগটা রিয়েলি ফিক্স হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা রিটেস্টিং করব। তো দিস ইজ দ্য ওয়াই। কে করবে, কিউএ টিম বা কিউএ বা টেস্টার, যে কেউ করতে পারে। ইউজুয়ালি দ্য ওয়ান হু রিপোর্টেড দ্য বাগ, যে বাগটা রিপোর্ট করেছে সে করতে পারে, যে বাগটা রিপোর্ট করেছে ক্যান ডু দ্য রিটেস্টিং। কিভাবে করব, যে পুরো প্রসেসটা বললাম রিটেস্টিং করার প্রসেস, সেটা ছোট্ট করে লিখে দিয়েছি আমি এখানে। কিভাবে করব, রি এক্সিকিউট দ্য সেম ফেল টেস্ট কেসেস উইথ সেম ইনপুটস অ্যান্ড স্টেপ, সেম ডেটা সেম এনভায়রনমেন্ট, মানে রি-এক্সিকিউট করবো, রিটেস্ট করবো সেম ফেল টেস্ট কেসটা, এক্স্যাক্টলি সেম ইনপুট সেম স্টেপ ফলো করে এই পারফর্ম করবো আমরা রিটেস্টিং। দিস ইজ দ্য হাউ, আমরা কিভাবে রিটেস্টিং করব। এক্সাম্পল কি, রিচেকিং লগ ইন আফটার ডেভেলপার ফিক্স দ্য ইনভ্যালিড ক্রেডেনশিয়াল ইস্যু। যে এক্সাম্পলটা আমি তোমাদের প্রথমে এখানে দিয়েছিলাম, সেই এক্সাম্পলটা আমি এখানে ছোট্ট করে লিখে দিয়েছি যে লগ ইন ইস্যুটাকে, দিস ইজ দ্য এক্সাম্পল কি, রিটেস্টিং লগ ইন আফটার ডেভেলপার ফিক্সেস দ্য ইনভ্যালিড ক্রেডেনশিয়াল ইস্যু। যেহেতু আমরা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর বাগটা পাচ্ছিলাম, একটা এরর থ্রো করছিল, আমরা সেটাকে আমরা রিচেকিং, এক্সাম্পল। তো বেসিক্যালি দিস ইজ দ্য সামারি, একটা ছোট্ট চিট কোডের মতো কাজ করবে তোমাদের কাছে। ওকে, তো নাও এখন তোমাদের কাছে পুরো রিটেস্টিং এর কনসেপ্টটা ক্লিয়ার। রিটেস্টিং কি করে হয়, কে করে, কিভাবে করে, কখন করে, কেন করে, তার রিয়েল টাইম এক্সাম্পল কি কি হতে পারে। তো আশা করি তোমাদের ভিডিওটা তোমাদের কাজে লাগবে। এবং রিটেস্টিংটা খুবই ইম্পর্টেন্ট, ইন্টারভিউ কোশ্চেন করে যে আমরা রিটেস্টিং কখন করব, কেন রিটেস্টিং করব। তো যদি তোমাদের এই রিলেটেড কোনো ডাউট থেকে থাকে রিটেস্টিং রিলেটেড, তো অবশ্যই আমায় কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো সেগুলো সলভ করার। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সফটওয়্যার টেস্টিং এর অন্য একটা নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে। থ্যাংক ইউ।